আসসালামু আলাইকুম। আমরা রাইনোপ্লাস্টি করছি এই পেশেন্টের ক্ষেত্রে তার ডরসাম ডেভিয়েশন আছে, অর্থাৎ ডরসামটা নাকটা বাঁকা, সহজ কথায় যদি বলি, এবং একই সঙ্গে টিপ বাঁকা, টিপ চলে গেছে ডানে বা বামে, আর ডরসাম চলে আসছে রাইটে। এবং একই সময়ে যেহেতু ডরসাম বাঁকা, একই সময় তার হলো সেপ্টাম বাঁকা। সেপ্টাম মানে দ্যাট ইজ হলো নাকের যে পার্টিশনটা থাকে সেটা বাঁকা, সেটা বেঁকে ডানের দিকে এমনভাবে চলে আসছে যাতে ডান পাশের নাক সবসময় ব্লক থাকে, এবং পাশাপাশি রাইট সাইডের নেজাল অ্যাপারচারটা অনেক ওয়াইড, এই কারণে সে শ্বাসকষ্টতে ভোগে। আমরা এখানে অটোজেনাস কার্টিলেজ আমরা হারভেস্ট করব নেজাল সেপ্টাম থেকে একই সঙ্গে কার্টিলেজ যখন আমরা হারভেস্ট করব তখন সেপ্টামটা স্ট্রেট চলে আসবে, এবং সেই কার্টিলেজটা আমরা ডরসামে প্রয়োগ করব যাতে ডরসামটা স্ট্রেট হয়ে যায়, আর টিপ থেকে টিপ প্লাস্টিক করবো। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তার যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যাবে। আমরা ওপেন রাইনোপ্লাস্টি, ক্লোজ রাইনোপ্লাস্টি দুইভাবেই করে থাকি। সাধারণত আমরা ইমপ্লান্ট ব্যবহার করি না। ইমপ্লান্টের বদলে আমরা অটোজেনাস অর্থাৎ পেশেন্ট তার নিজের কার্টিলেজটা আমরা ব্যবহার করি, যেমন সেপ্টাল কার্টিলেজ, অরিকুলার কার্টিলেজ অর্থাৎ কানের কার্টিলেজ, এবং একই সময় হলো যে চেস্ট কার্টিলেজ আমরা সেই সময় ব্যবহার করি যখন খুব বেশি পরিমাণ কার্টিলেজ দরকার। সাধারণত কসমেটিক পারপাসে আমাদের এত পরিমাণ কার্টিলেজ দরকার হয় না। এই কার্টিলেজটা মেইনলি দরকার হয় রিকনস্ট্রাকটিভ পারপাস, অর্থাৎ ট্রমা, অ্যাক্সিডেন্ট অথবা জন্মগত কোনো কারণে যদি নাকটা ডেভেলপড না হয়, সেই ক্ষেত্রে আমরা কোস্টাল কার্টিলেজ অর্থাৎ বুকের কার্টিলেজটা আমরা ব্যবহার করি। আর একই সময়ে আমরা কানের কার্টিলেজ বেশ থিন থাকে, আমরা দুই পাশ থেকে নিতে পারি, এবং কান থেকে কার্টিলেজ নিলে এটা কোনো বোঝার উপায় নেই যে এখান থেকে আমরা কার্টিলেজ নিয়েছি, এবং কানটা স্বাভাবিক থাকে। আর সেপ্টাল কার্টিলেজ আমরা নাকের ভিতর থেকে নিচ্ছি, একই সময়ে আমরা হলো যে সেপ্টামটা কারেকশন করছি, এবং একই সময়ে সেই কার্টিলেজ দিয়ে আমরা ডরসাম কারেকশন করছি। তো নাকের যে কোনো সমস্যা কসমেটিক পারপাস হতে পারে, ফাংশনাল পারপাস হতে পারে, অথবা রিকনস্ট্রাকটিভ পারপাসে হতে পারে, আপনারা আসতে পারেন, সেবা নিতে পারেন। আমরা প্রায় বিগত 2 ইমপ্লান্ট ব্যবহার করি না। ইমপ্লান্টটাকে আমরা ডিসকারেজ করি, কারণ বাইরে থেকে একটা ইমপ্লান্ট আমরা ব্যবহার করলে সেটা ফরেন পার্টিকেল ইফেক্ট থাকে, রিয়েকশন হওয়ার চান্স থাকে, ইমপ্লান্ট রিলেটেড যাবতীয় কমপ্লিকেশন হতে পারে। সুতরাং আমরা ইমপ্লান্টকে অ্যাভয়েড করি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমরা এনকারেজ করি সবসময় হলো যে অটোজেনাস কার্টিলেজ ব্যবহার করার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।